আচ্ছা, সাহস বলতে আমরা ঠিক কি বুঝি? অনেক বড় কোনো কাজ, তাই না? কিন্তু কি হয় যদি বলি সবচেয়ে বড় সাহসের শুরুটা হতে পারে খুব ছোট্ট একটা মুহূর্ত থেকে? চলেন আজ সেরকমই একটা অসাধারণ গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পটা শুরু হচ্ছে একটা ছোট্ট ছেলের ঘর থেকে। সবকিছু কেমন শান্ত, তাই না? একদম চুপচাপ। কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা বড় রহস্য। আর সময়টা গভীর রাত, চারপাশটা কেমন থমথমে নিস্তব্ধ। আর এই নিস্তব্ধতাই যেন একটা ইঙ্গিত দিচ্ছে, তাই না, যে কিছু একটা হতে চলেছে। তো সেই ঘটনাটাই আমাদের গল্পের প্রথম পর্বের দরজাটা খুলে দিচ্ছে। পর্বের নাম মধ্যরাতের বিস্ময়। হঠাৎ করেই এই নিস্তব্ধতাটা ভেঙে গেল। ছেলেটা ঘুম থেকে জেগে উঠল আর চোখ খুলে এমন কিছু একটা দেখল যা ওর পুরো চেনা জগৎটাকে এক মুহূর্তে যেন ওলটপালট করে দিল। কি দেখল জানেন? ওর প্রিয় রোবট খেলনাটা, যেটা সবসময় এক কোণে স্থির হয়ে পড়ে থাকত, সেটা এখন নিজে নিজেই নড়ছে। ভাবা যায়, একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার। একটা খেলনা নিজে নিজে নড়ছে, এটা কি শুধুই একটা অবাক করা ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো কারণ আছে? গল্পের দ্বিতীয় পর্ব আমাদের ঠিক সেই রহস্যের গভীরে নিয়ে যাবে। পর্বের নাম এক রহস্যময় মিশন। হঠাৎই রোবটটার নড়াচড়া থেমে গেল, আর ঠিক তখনই ওর বুক থেকে একটা উজ্জ্বল এলইডি আলো জ্বলে উঠল। এটা কিন্তু কোনো সাধারণ আলো ছিল না, এ যেন একটা জরুরি সংকেত। আর তারপর যা ঘটল তা আরও অবিশ্বাস্য। রোবটটা ওর যান্ত্রিক গলায় কথা বলে উঠল। আর কি বলল জানেন? বলল, তোমার একটা মিশন আছে, সময় খুব কম। ভাবুন তো একবার, একটা সাধারণ খেলনা কথা বলছে, একটা মিশনের কথা বলছে। ছেলেটার পৃথিবীটা তো এক মুহূর্তে পুরো পাল্টে গেল। কিন্তু মিশনটা আসলে কি? আচ্ছা, তাহলে মিশনটা কি? রহস্যটা এবার খুলতে চলেছে। আর এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নিচ্ছে, কারণ এখন সামনে আসছে আসল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা কিন্তু অভাবনীয়। মিশনটা কোনো বাইরের শত্রুর বিরুদ্ধে নয়, কোনো অভিযানে যাওয়া নয়। এটা আসলে নিজের ভেতরের একটা লড়াই। রোবটটা ওকে বলল, তোমার ভবিষ্যৎ বাঁচাতে হলে এখনই সাহস দেখাতে হবে। এত বড় একটা দায়িত্বের কথা শুনে ছেলেটার তো বুকটা কেঁপে উঠল। ও নিজের দিকে তাকালো, আর ওর মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আমি কি এটা পারব? আর ঠিক এই ভয় আর সন্দেহের মুহূর্তেই কিন্তু গল্পটা তার সবচেয়ে জরুরি জায়গায় পৌঁছাচ্ছে। গল্পের একদম মূল কথাটা এখানে, আজকের সাহস। ছেলেটার ভয় দেখে রোবটটা কিন্তু একটুও ঘাবড়াল না, বরং ও আলতো করে হাসল। এমন একটা হাসি যেটা দেখলেই যেন সব ভয়, সব সন্দেহ দূর হয়ে যায়। আর তারপর রোবটটা সেই কথাটা বলল, যেটা এই গল্পের একেবারে সারমর্ম। বলল, তুমি পারবে, কারণ ভবিষ্যৎ তৈরি হয় আজকের ছোট ছোট সাহসী সিদ্ধান্তে। কি দারুণ একটা কথা, তাই না? তার মানে গল্পের আসল বার্তাটা কি দাঁড়াচ্ছে? অনেক সময় আমাদের মনে হয় ভবিষ্যৎ গড়তে হলে বিশাল কিছু করতে হবে, একেবারে পাহাড় ডিঙে ফেলতে হবে। কিন্তু সত্যিটা কি আসলেই তাই? আসলে ভবিষ্যৎ গড়ার রাস্তাটা হয়তো অত কঠিন না। এর ধাপগুলো খুব সহজ। একটা ছোট্ট সিদ্ধান্ত নেওয়া। ২ সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য এক মুহূর্তের সাহস দেখানো। আর ৩ এই ছোট ছোট সাহসগুলোই একসাথে জুড়ে তৈরি করে একটা সুন্দর ভবিষ্যৎ। তাহলে সব শেষে আমরা কি বুঝলাম? ভবিষ্যৎ আসলে অনেক দূরের কোনো ব্যাপার নয়। এটা তৈরি হয় আজকের দিনটাতে, আমাদের নেওয়া ছোট ছোট সাহসী সিদ্ধান্তগুলোতে। এখন প্রশ্নটা হলো, আজ এমন কোনো ছোট সাহসী পদক্ষেপ নেওয়া যেতে পারে যা আমাদের আগামীকে আরও সুন্দর